করেছো বাড়িতে? হ্যাঁ স্যার। কম্পাউন্ডের হয়ে গেছে সব করা? যা যা। কম্পাউন্ডে স্যার পিডিএফ তো আপনি আজকে। না না, ভিডিওতে যেগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করে তুমি তো প্রত্যেক দিনই ক্লাসে থাকো। আচ্ছা। আমি তো স্যার থাকি হুম। প্রতিদিন। বাড়িতে নিজের বই থেকে প্র্যাকটিস করেছো কিছু? হ্যাঁ স্যার, বই থেকে প্র্যাকটিস করেছি। আমার ওই একটা সমস্যা, ওই বড় বড় গুণ কম্পাউন্ড লিখতে এসেছে। মানে অঙ্কগুলো সহজ, শেষ পর্যন্ত গিয়ে এত বড় বড় গুণ হয়ে যাচ্ছে, ওখানে সময়টা লেগে যাচ্ছে বেশি। আচ্ছা। ওগুলোর উপায় নেই, ওটা করতেই হবে তোমাকে। ঠিক আছে। ওটাই। মানে কম্পাউন্ডের অঙ্কের একটাই প্রবলেম, সেটা হচ্ছে গুণ করতে হবে। হ্যাঁ, খুব বড় বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কম্পাউন্ডের অঙ্কের এই একটাই প্রবলেম, গুণ করতে হবে তোমাকে অনেক। আর কোনো সমস্যা নেই। আর দেবরাজ, তোমার কি অবস্থা? হ্যাঁ স্যার, ক্লাসগুলো সব করেছি। বাড়িতে প্র্যাকটিস করেছো কিছু? হ্যাঁ। বেশ, তাহলে অঙ্ক শুরু করি। এটা আমাকে করে দাও, এটা তো অনেকক্ষণ থেকে ডিসপ্লেতে আছে, কেউ তো করে দিলে না। The difference between compound interest and simple interest on a certain sum for 3 years at 5% per annum is 122। তাহলে 5 বছরে সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স হচ্ছে 122 টাকা। এটা কিভাবে করতে পারো? এটা তুমি নর্মালি ফর্মুলা দিয়ে করতে পারো। ফর্মুলা কি আছে? ডিফারেন্সটা ইকুয়াল টু কি আমরা জানি? পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 3 প্লাস আর বাই 100। এখানে তোমার ডিফারেন্সটা 122 দেওয়া আছে। টিটা তোমার চা হয়েছে। আর কত দেওয়া হয়েছে? 5। 5 মানে হচ্ছে 1/20, তার স্কোয়ার। এখানে হচ্ছে 3 প্লাস 1/20, তাহলে 122 ইকুয়াল টু ইন্টু 1/400 ইন্টু এখানে হচ্ছে 20, আর 3×20=60, 61। আর নিচে আসছে 20। এটা কাটাকাটি করলে দেখো 2 আসছে। তাহলে পি কত আসছে? 2 × 4, 4×4=16। ব্যাস, এইটুকুই। কতক্ষণ টাইম লাগলো? খুব যে কঠিন তা তো নয়। এবার এই অঙ্কটা যেহেতু 3 বছর আছে, তুমি যদি 5%-এর 3 বারে সাকসেসিভ মনে রাখতে পারো তাহলে ভালো। কিছু কিছু সাকসেসিভ আমাদের মনে রাখতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন 10%-এর দুবার, 2 বার আর 3 ইয়ারের সাকসেসিভ পারলে মুখস্থ করবে। 5%-এর 2 ইয়ার আর 3 ইয়ারের সাকসেসিভ মুখস্থ করে নেবে পারলে। ঠিক আছে। আর 15%-এরও মুখস্থ করে রাখবে। আর কি কি আছে? আরো কয়েকটা আছে যেগুলো খুব রিপিটেড হয়, আমি ওগুলো বলে দেবো। তো ওগুলো যদি মুখস্থ করে নাও তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমার খুব সহজেই হয়ে যাবে। এবার মুখস্থ কারা করবে? মুখস্থ দেখো, নর্মাল যদি পিএসসির পরীক্ষা দাও অত হেডেক নেওয়ার দরকার নেই। যদি ভাবো স্টাফ সিলেকশনের পরীক্ষা তাহলে ওই পার্সেন্টেজ গুলো একটু মুখস্থ করতে পারলে তোমার অনেক কাজে লাগবে, তোমার টাইম সেভ হবে। কেউ যদি ভাবে সাকসেসিভ দিয়ে করবো, সাকসেসিভে 5-এর একবার করলে কি হয়? 5+5 10.25 হয়। 5-এর প্রথমবার করলে 10.25, এর সঙ্গে আবার 5 যোগ হবে, 5 × 10.25/100, এই আমাদের আসছে। তাহলে এখানে 15.25 আসছে। আর এখানে আসছে 50। আর হচ্ছে 5×25 = 125, 50.15। এটা আসছে দুটোর পর ছিল, তাহলে 4টের পর আসবে দশমিক। তাহলে আমাদের কি আসছে? 15, 7, 6, 7, 6, 2, 5, এটা আমাদের আসছে। ঠিক আছে, এরকম আসছে। এটা কি কোথাও ভুল হয়েছে? কোথাও ভুল হয়েছে?
আমি জিজ্ঞাসা করলাম যে এটাতে কি কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, তো এই রেসপন্সটা করো। তাহলে দেখো আমাদের সিম্পলে কি হয়, তিনটে ইয়ারে 15% হয়, কম্পাউন্ড আসছে 15.7625। তাহলে ডিফারেন্স হচ্ছে 0.7625 ইজ ইকুয়াল টু 122। তাহলে এটা, এই মেথডে যদি এবার যাও এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো এটা ডিফিকাল্ট আসছে, অনেকটাই ডিফিকাল্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার ফর্মুলাটা বেশি হেল্পফুল হচ্ছে। তো তোমার এবার কি করে বুঝবো যে কোন ক্ষেত্রে ফর্মুলায় যাব, কোন ক্ষেত্রে যাব না? সোজা সাপটা হিসেব, যদি তিনটে ইয়ার দেওয়া থাকে আমি ফর্মুলাতে যাব এখানে বেশি সোজা। ঠিক আছে, যদি তিনটে ইয়ার দেওয়া থাকে, আর তিনটে ইয়ার যদি দেওয়া না থাকে, এই দুটো ইয়ার হলে আমাদের ওই মেথডে বেশি সোজা। আরো ব্যাপার আছে, যদি আমাদের পার্সেন্টেজটা সুন্দর ডিজিট হয় আমাদের ফর্মুলাতে গিয়ে বেশি লাভ। যদি এটা নোংরা ডিজিট থাকতো তাহলে আমাদের এই মেথডে গিয়ে বেশি লাভ হতো, কারণ নোংরা ডিজিট এখানে কাটাকাটি যেত না। ঠিক আছে, কাটাকাটি যেত না, এবং এই ডিজিট গুলো অনেক বড় বড় আসতো। এখানে কি হতো যে আমার ছোট হয়েই যেত। ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবে যে তোমাকে কি করণীয় তোমার। A certain sum amount 5832 in 2 years at 8% per annum at compound interest the sum। তাহলে বলা হচ্ছে এত টাকা হচ্ছে 2 বছরে 8%। তাহলে তোমার কাজ কি হবে, তুমি এইভাবে করতে পারো। আমি ট্র্যাডিশনাল আসছি না, 8%কে ব্রেক করলে তোমার কি আসবে, 4 তো নয়, 2/25 আসবে। তাহলে আমরা কি করব, 25 আর 27 দুটো স্কোয়ার নিব। এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমাদের 25 স্কোয়ার, এটা 625, এটা আসছে 729। তাহলে আমাদের 729 সমান কোশ্চেনে বলা হয়েছে 5832, এটা আমাদের বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 625 সমান কত? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমরা আগে কেটে দিই। একে যদি 9 দিয়ে কাটি তাহলে 27 ইউনিট সমান আমাদের কি আসবে, একে 9 দিয়ে কাটলে 6 9 54, থাকছে আমাদের 43, তাহলে হচ্ছে 4 9 36, থাকলো 4 আর 3 7, 8 9 72। আবার যদি 9 দিয়ে কাটি তাহলে আমাদের কি আসছে, 7 9 63, থাকছে 1 72। 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত আসছে, 8। দেখো 1 ইউনিট ইজ ইকুয়াল টু 8 আসছে, আমাদের কি দেওয়া হয়েছে প্রিন্সিপাল 625। 625 ইজ ইকুয়াল টু 625 × 8, এই আমাদের বেরিয়ে চলে আসবে 6 8 48, দুটো শূন্য, আর 8 25 200, 5000 চলে আসছে আমাদের। তাহলে আমাদের কত ছিল, 5000। এবার যদি কেউ ভাবো যে এইভাবেও করবো না, সেই সাকসেসিভে গিয়ে দেখতে পারো। 8%-এ দুবার সাকসেসিভ করলে 8 + 8 16, 8 8 64, 16.64%, এটা আসছে। তাহলে এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু তোমার এখানে বলা হয়েছে যে এটা, এটা হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে তোমার 116.64% ইজ ইকুয়াল টু 5832। তুমি যদি এখানে দশমিক উঠিয়ে দাও তাহলে এখানে কি পাবে, তুমি এর সঙ্গে দুটো শূন্য পাবে। তাহলে এটা কাটাকাটি যাচ্ছে কত, দেখো এটা কাটাকাটি গেলে 2% আসছে, 2 আসছে। তাহলে 2% সমান আসছে আমার 100, 1% সমান আমার 50, 100% মানে হচ্ছে 5000। বুঝলাম? হ্যালো? স্যার আর একবার এই নিয়মটা বলুন, ওই অ্যামাউন্ট থাকলে কি 116 পয়েন্ট নিতে হয়, আর কখনো ওই 16.6, এটা মানে গন্ডগোল হয়ে আচ্ছা, যায়। এই জিনিসটা যেটা বেরোলো 16.64%, এটা কি বেরোলো? হ্যাঁ, এইটা বুঝতে পেরেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো। তোমার এখানে কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলো, এই 5832টা কি দেওয়া আছে তোমার হাতে? আর এটা অ্যামাউন্ট কি আছে?
তা তোমার যদি এখানে অ্যামাউন্ট দেওয়া থাকে, তাহলে তোমাকে তো অ্যামাউন্টটা পার্সেন্টেজের টার্মে ইকুয়েট করতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা সেটাই করলাম, যে আমার কোশ্চেনে অ্যামাউন্ট দেওয়া আছে, তাই আমরা এখানে অ্যামাউন্টের পার্সেন্টেজটা লিখলাম। এটা হচ্ছে সিআই এর পার্সেন্টেজ, 100% হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্ট হবে 116.64%। এই অ্যামাউন্টটা সমান বলা হয়েছে আমার এত টাকা। বুঝলাম? ও এবার এবার হুম। তারপর পরেরটা দেখবো। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 5% পার অ্যানাম ফর 9 years is 246. The simple interest on the same sum for 3 years at 6% per annum is, তাহলে বলা হচ্ছে 5%-এ 9 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 246। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত টাকা হবে? দেখো, আমার মনে হয় এখানে কিছু একটা গন্ডগোল আছে। অঙ্কটা আমি 1 সেকেন্ড দাঁড়াও। 9 বছরের কেস দেওয়া থাকবে না, এইভাবে দেওয়া থাকবে না। লিস্ট দেওয়া থাকলে আরো যেটা চাওয়া হবে সেটাও কম্পাউন্ডে চাওয়া হবে, যাতে 9 বছরের ওটা নিয়ে প্রবলেম ক্রিয়েট না হয়, সেইভাবে দেওয়া থাকে অ্যাকচুয়ালি। কত নম্বর অঙ্ক এটা দেখছো? এখানে দেওয়া হচ্ছে 2 ইয়ার্স। বললাম না, এটা 9 ইয়ার হতেই পারে না। তোমাদের ইয়েতে সবাইকে বলে রাখি, তোমাদের যাই পিডিএফটা দিয়েছি, পিডিএফ এও এখানে ওটা 2 বছর হয়ে আছে, এই 9 বছর হয়েছিল, ঠিক আছে? ওটা তোমাদের সবার কাজ হবে ওটা ঠিক করে নাও। নিজের মোবাইলে পিডিএফ এডিটর এডিটর কিছু ডাউনলোড করার দরকার নেই। ডিফল্টেই এডিট বলে একটা অপশন থাকে, বা লেখার একটা অপশন থাকে, ওখানে ওই দুইটা থাকবে, ওর উপরে একটা রেড মার্কার দিয়ে মানে 9 একটা লিখে নেবে। আর যদি না হয় তাহলে আমি পরে দেখছি, পরে ঠিক করে আবার পাঠাবো। এটা এটা আমাদের 2 ইয়ার, এটা বলা হয়েছে। দেখো, আমাদের 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়েছে 246 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কত? 5 5 10, 10.25%। এটা সমান বলা হয়েছে আমাদের কত? 246, এটা বলা হয়েছে, তাই তো? এবার আমাদের চা হয়েছে কত? দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর 3 years at 6% পার অ্যানাম। 3 বছর 6% হলে কত হয়? টোটাল 18% হবে। 18% সমান কত তোমাকে এটাই চাওয়া হচ্ছে। কোশ্চেনটা বুঝলাম? হ্যাঁ স্যার। বেশ। এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই দশমিকটা উঠিয়ে দেব। তাহলে এখানে আমাদের একটা 100 পাচ্ছি। তাহলে একে যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে এখানে পাচ্ছি আমরা 4। একে যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে হচ্ছে আমাদের 41 পাচ্ছি। 41 যদি পাই, তাহলে এটা কাটাকাটি দিলে এখানে আমাদের 6 আসছে। তাহলে 1% সমান দেখো আমার 4 6 24 টাকা। তাহলে 18% সমান কত হবে? 18 × 24। তাহলে আমাদের কি আসছে? 18 × 2 = 36, 360। আর হচ্ছে 4 8 × 72, 2 6 আর 13 3, এখানে হচ্ছে 432 টাকা। সোজা অঙ্ক ছিল, একদম। বুঝলাম সবাই? কারো কোথাও কোনো সমস্যা আছে? গরম বুঝলাম। পরের অঙ্কটায় আসবো।
A sum of money becomes 4500 after 2 years and 6750 after 4 years compounded annually. The sum is. এই অঙ্কটা সেম অঙ্ক আমি করিয়েছিলাম না আগে? এটা সেম করিয়েছিলাম? আমার খুব চেনা চেনা মনে হচ্ছে এই 6750টা দেখে। কি পরিমাণ টাকা রেখেছি 2 বছর পর এটা 4500 দিচ্ছে। বলা হচ্ছে পি পরিমাণ টাকাটায় 4 বছর পর দিচ্ছে 6750, এত টাকা দিচ্ছে। তো এখান থেকে এই টাকাটা 2 বছরে হচ্ছে, আবার এখান থেকে এই টাকাটা 2 বছরে। আমি কি বলেছিলাম, এই ইয়ার গ্যাপটা যদি ইউনিফর্ম থাকে তাহলে এদের রেশিও গুলো কি হয়, সমান হয়। তাহলে কি হবে, পি বাই 4500 ইজ ইকুয়াল টু 4500 বাই 6750। এই হচ্ছে আমার ঘটনা। পি ইজ ইকুয়াল টু 45 ইন্টু 8। এবার আমাদের কাটাকাটি করলেই মিটে যাবে। কাটাকাটিটা আমি আর করছি না, তোমরা করবে। অ্যান্সারটা যতদূর মনে হয় 3000 আসবে। হ্যাঁ, 3000 আসবে। তাহলে পরের অঙ্কে আসছি। At what rate percent per annum 2304 amount to 2500 in 2 years? দেখো আমাদের বলা হচ্ছে কি, যে 2304 এই যে টাকাটা আছে, এই টাকাটা এত টাকা আসবে। এই অঙ্কটা আমাকে এবার করে দাও তো, এই অঙ্কটা অ্যাটলিস্ট করে দাও, কারণ আমি দেখতে চাইছি যে এটা কে কে করতে পারছো। আমি করে দেবো, টেনশন নাই, কিন্তু আমাকে করে দেওয়া। এই অঙ্কটা হচ্ছে না, অরূপ, দেবরাজ, শোভন, তোমাদের হচ্ছে না। এটা কিন্তু আগে ছিল এই ধরনের অঙ্ক। হ্যালো? দেখো তাহলে, না হলে বলে দাও। এটা আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, এটা অ্যামাউন্ট দেওয়া আছে। আমি কি বলেছি, যদি আমাদের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকে, এটা একটা স্পেসিফিক টাইপের অঙ্ক বলা হয়েছিল, যে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি দেওয়া থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে এই যে ইয়ার থাকে, এই রুটের পাওয়ারটা হয় সেই ইয়ারটা, ব্যাস। তো এখানে এটাকে তুমি করতে পারছো, স্কোয়ার রুট হচ্ছে 50। এবার এখানে তোমার কনফিউশন হতে পারে যে এটা কি হতে পারে। কি কি হতে পারে? লাস্ট ডিজিট আছে 4,
তাহলে এখানে এটা দেখো কি কি হতে পারে। তোমার এটা হতে পারে 8 8 64, মানে 48-এর একটা পসিবিলিটি আছে। আর কি দেখো, আর কিসের পসিবিলিটি আছে, আর এটা আমাদের হতে পারে 6 6 36, 4 4 16, 2 2 4, 48 আর 42, এই দুটোই হতে পারে। এবার বলো তো এই দুটোর মধ্যে কোনটা হবে? 42। 42 হবে বলছো, তাই তো? আচ্ছা, তুমি আমাকে এটা বলো, 40 আর 50, 40-এর স্কোয়ার করলে আসে 1600, 50-এর স্কোয়ার করলে আসে 2500। না স্যার, 48 হবে। এইটা দেখেও তো বুঝতে পারি যাবে যেটা 48 ছাড়া অন্য কোনো গতি না, তাই তো? তাহলে এখানে এটা 48 আসবে। আমি এটা এই কারণে বললাম যে দেখো আমাদের 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তোমাকে কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে যে কি হতে পারে। তাহলে এটা 48 হবে, কারণ এটা স্কোয়ার রুটে যাচ্ছে মানে এটাকে যেতেই হবে, উপায় নেই এর হাতে। তাহলে এখানে ইন্টারেস্ট কত জেনারেট হচ্ছে? 2 টাকা জেনারেট হচ্ছে। কত টাকার উপর? 48 টাকার উপর। 2 টাকা জেনারেট হচ্ছে 48 টাকার উপর 1 বছরে। তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দাও। এই হচ্ছে ঘটনা। এবার এটা দেখবে কত আসবে। এটা যদি কাটাকাটি দাও তাহলে এখানে আসছে 24, এই বাই 6 আছে, এখানেই মনে হয় হবে। আচ্ছা, এখানে 4 দিয়ে কাটলাম, এখানে 6, এখানে 4 দিয়ে কাটলে 25। তাহলে 25/6, অর্থাৎ 4.116%। বুঝলাম সবাই? পরেরটা আসছে, the difference between simple interest and compound interest on a certain sum of money for 2 years at 4% per annum is rupees 1. The sum of money is 2 বছরের জন্য 4% যদি 1 টাকা হয়, তাহলে তোমার বলা হচ্ছে যে সাম কত ছিল। এই অঙ্কটা আমাকে করাতে হবে। আমি শুধু ফর্মুলাটা বলে দিচ্ছি। এক, এখানে হচ্ছে 4 মানে 1/25, তার স্কোয়ার, এই। তাহলে পি কত আসছে? 625। ব্যাস, আর কিছু আসছে না। A sum of money invested at compound interest double itself in 6 years at the same rate of interest, it will amount to 8 times of itself in. তাহলে কি পরিমাণ টাকা রাখছি সেটা কি হচ্ছে? ডাবল হচ্ছে, 2p হচ্ছে 6 বছরে। তো বলা হচ্ছে পি পরিমাণ টাকাটা কত বছরে 8p হবে। 8p মানে কি? ওখানে এখানে পি বলবো না, পি বলে কনফিউশন বেড়ে যাবে। পি না, এখানে 1 টাকা ধরো। 1 টাকা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এই অঙ্কগুলো মুখে মুখে করতে বলেছিলাম আমি। 1 টাকা রাখছি, 2 টাকা দিচ্ছে, 1 টাকা রাখছি, 8 টাকা দিচ্ছে। কত ইয়ারে সেটা আমাকে চেয়েছে। 8 মানে কি? 8 মানে 2 × 2 × 2। তাহলে এটার জন্য 6 বছর, এটার জন্য 6 বছর, এটার জন্য 6 বছর, তাহলে টোটাল কত বছর হচ্ছে? 18 বছরে দেবে আমাকে 8 টাইমস। ব্যাস, এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। এবার এই অঙ্কটা আরো ডিটেলসে দেখবে আগের যে ক্লাসগুলো আছে সেখানে করানো আছে, এখানে আমি আর যাচ্ছি না। কারণ এটা কম্পাউন্ডের মোটামুটি 50 60 নম্বর অঙ্ক হবে। 9 নম্বর প্র্যাকটিসের। প্র্যাকটিসের প্র্যাকটিসের 16 নাম্বার এটা, এই 15 নাম্বার। আর ওইদিকে আগেও তো করিয়েছিলাম মনে হয় কিছু। ওইটা আগের প্র্যাকটিসের 9 নম্বরে ছিল। হ্যাঁ, আগের প্র্যাকটিসে 9 নাম্বারে ছিল না? আচ্ছা, এটা দেখো, if amount is 2.25 times of the sum after 2 years at compound interest,
দেখো তোমাকে বলা হচ্ছে 1 টাকা দিচ্ছ তুমি, 2.25 টাকা পাচ্ছ, এটা আমাকে বলা হচ্ছে 2 বছরে। তাহলে দুজনেরই স্কোয়ার রুট করব, কারণ আমাদের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। এটাতে একই আসবে, এটাতে কি আসবে, এটাতে আসবে 1.5। তাহলে তুমি 0.5 টাকা ইন্টারেস্ট পাচ্ছ 1 টাকার উপর 1 বছর। তাহলে ইন্টারেস্ট রেট কত? ইন্টারেস্ট রেট 50%। বুঝলাম অঙ্কটা? কম্পাউন্ড যত দিন যাচ্ছে সোজা মনে হচ্ছে তো? পরেরটা দেখি। At what rate per annum will 3200 yield a compound of 5044 in 9 months? Interest being calculated quarterly. তাহলে ইন্টারেস্টটা বলা হচ্ছে কোয়ার্টারলি ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, কোয়ার্টারলি ক্যালকুলেট করা মানে কি? কোয়ার্টারলি ক্যালকুলেট করা মানে হচ্ছে 3 মাস অন্তর ক্যালকুলেট হবে। তাহলে যদি আমার 9 মাস বলা থাকে, 9 মাসে কতবার ক্যালকুলেট হয়? 3 টাইমস। 9 মাসে 3 বার ক্যালকুলেট হবে। তাহলে আমার বলা হচ্ছে 3200 টাকা রেখেছি, সেই টাকাটা আসছে 5044, এত টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে। দেখো আমি এই যখন এই টাইপটা করাচ্ছিলাম, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকবে, তখন আমি বলেই দিয়েছিলাম যে তোমাকে সবসময় ভদ্র মানুষের মতো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দিয়ে দেবে না, তোমাকে মাঝে মধ্যে অভদ্র মানুষের মতো কাজ করবে, দিয়ে প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দেবে। তো তোমাকে কি করতে হবে, সেটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টে লিখতে হবে জিনিসটা। তাহলে প্রিন্সিপাল তোমার 3200 ছিল, অ্যামাউন্টটা কত হবে? 440, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে অ্যামাউন্ট। এটা পি প্লাস টিআই করে দিয়ে আমার বেরোলো। বুঝলাম তো সবাই? এর পরের জিনিসটা কি কোনো মনে হচ্ছে ডিফিকাল্টি আছে? এর পরের কাজ হবে হচ্ছে তোমার কিউব রুট করা, যেহেতু 3 বার ক্যালকুলেট হয় 9 মাসে। তো কিউব রুট করতে গিয়ে আমি দেখছি একটু ভাবতে অসুবিধা হচ্ছে। এখানে একটু দেখো যে একে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 8 আসছে, 8-এর পরে 3টে শূন্য। এটা মানে তুমি বলতে পারো সিম্পলি 20-র কিউব। তাহলে তুমি এটাকে কিউবে নিয়ে চলে এসেছো। এবার তোমার কাজ কি হবে, একে যখন যখন 4 দিয়ে ভাগ দিয়েছো, একেও 4 দিয়ে ভাগ দাও। 4 9 36, থাকলো কত আমাদের? থাকলো 1 10, 6 কে 6, থাকলো কত? 4 1। আমাদের কি ভুল হলো? 4 9 36, থাকলো 1, 6 কে 6, থাকলো 4। সবই তো 1 1 চলে আসছে। আমি একবার দেখে নিচ্ছি জায়গাটা। 37, 9261 এরকম আসার কথা ছিল আমাদের, কিন্তু সেটা আসছে না। 9 to 6 মানে তো হবে। 4 9 36। 9 to 6 মানে তো হবে। 9 to 6 ও হবে। আমি 4 দিয়ে ভাগ করছি না, সরি সরি সরি, মাঝখানে আমি 6 দিয়ে ভাগ করে ফেলেছিলাম একবার। 9261। দেখো এটা হচ্ছে আমার 20-র কিউব, এটা হচ্ছে আমার 21-এর কিউব। তাহলে আমরা এখানে এইটা লিখবো না, এই উপরে কিউবটা দেবো না। তাহলে আমার 20 টাকা 21 টাকা হয় কত, কত দিনে? 1 টাকা ইন্টারেস্ট জেনারেট করছে। 1 টাকা ইন্টারেস্ট জেনারেট করছে 20 টাকার উপর। তাহলে আমাদের এখানে কি ছিল? 100%। তাহলে এখানে আমাদের কত আসছে? 5%। এই 5% ইন্টারেস্টটা কত দিনের ইন্টারেস্ট বলো তো, বলো তো? কত দিনের ইন্টারেস্ট 5%টা? 3 মাসে। আর কারো কোনো মতবাদ?
এটা হচ্ছে 3 মাসের ইন্টারেস্ট। কারণ তোমার এই হিসাবটা কিসের উপর বেস করে হচ্ছে, এই যে 3 টাইমস তুমি পেলে, এটা কার ওপর বেস করে, যে কোয়ার্টারলি হচ্ছে আমার এখানে 9 মাস দেওয়া আছে, সেটার উপর বেস করে তো আমি 3 টাইমস পাচ্ছি। তাহলে এখানে কিউব রুট করে নেওয়া মানে সিঙ্গেল টাইমের জন্য। এবার একটা সিঙ্গেল টাইম মানে কি 3 মাস নয় কি? তাহলে এই যে 5% ইন্টারেস্ট আসছে এটা কি 5 মাসের, এই 5 মাস 5% ইন্টারেস্ট আসছে এটা কি, এটা হচ্ছে 3 মাসের 5% ইন্টারেস্ট। তাহলে আমাদের বলা হয়েছে অ্যাট হোয়াট রেট পার অ্যানাম, অর্থাৎ আমাদের ইয়ারলি ইন্টারেস্ট চেয়েছে। তাহলে 3 মাস করে 1 বছরে কটা থাকে, স্লট থাকে 4টে স্লট। তাহলে 4 × 5% অর্থাৎ 20%। এটা 20% অ্যান্সার। বুঝলাম সবাই? হ্যাঁ এই অঙ্কটা আমি তোমাকে বলতে পারি যে অসাধারণ একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় দিলে অনেকেই করতে পারবে না, কিন্তু এটা বলি তোমাদের মধ্যে কারোর কাছ থেকে যদি শুনেছি কোনোদিন যে অঙ্কটা করে আসতে পারে না, তাহলে খুব বাজে হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। চলো ক্লাসটা আমি রিস্টার্ট করি, কারণ আমাদের টাইম নাই বেশি। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ, বলো। আজকে কি বার? মঙ্গলবার। তোমাদের নেক্সট পড়া বৃহস্পতিবার। আমি অ্যাড্রেস চিনিয়ে দেবো। ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো। ঠিক, না রানীপুরে না। ঠিক আছে, হ্যাঁ। ক্লাস জয়েন করতে কোনো সমস্যা হচ্ছিল নাকি, বাকি দুজন আসতে পারছে না? আচ্ছা। স্যার, হ্যাঁ, বলো। বলছি আপনি মানে 4 × 5 করলেন, ওখানে তো 9 মাসের জন্য চেয়েছিল, তাহলে 3 × 5 হতো না? না, তোমার এই হিসেবটা দেওয়া আছে কোশ্চেনে, কি বলতো, যে 9 মাসে এরকম ঘটনা ঘটে। আর কোশ্চেনে তোমাকে চেয়েছে কি, অ্যাট হোয়াট রেট পার অ্যানাম। তোমাকে ইয়ারলি ইন্টারেস্ট, আমরা কোশ্চেনে এরকম করেছি তো, যে হ্যাঁ আমাদের হ্যাঁ। ইয়ারলি ইন্টারেস্ট দেওয়া আছে, ইয়ারলি ইন্টারেস্ট দেওয়া আছে আমাদের, ইয়ারলি ইন্টারেস্ট ধরো 20% দেওয়া আছে, দিয়ে কোয়ার্টারলি ডিল করেছে, কোয়ার্টারলি বলা হয়েছে, দিয়ে বল আমাকে কোশ্চেন এরকম চাইতে, তো কোশ্চেন এরকম চাইতেই পারে যে 6 মান্থে কি হবে। তাহলে তোমার প্রথম কাজ হবে এটাকে আগে কোয়ার্টারলি ইন্টারেস্টে ফেললে কি আসে, কোয়ার্টারলি ইন্টারেস্টে ফেললে 5% আসে। এবার 6%, এই 6 মান্থ মানে কি, দুটো স্লট হবে। তাহলে দুটো স্লটে টোটাল ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে তোমার 10.25%। ঠিক আছে, তাহলে এখানে এরকম তো গুলানোর কিছু নেই। আমার কোশ্চেনে চেয়েছে ইয়ারলি পার অ্যানাম, এটা চেয়েছে, আমরা সেই হিসাবেই যাচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখবো, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি at 4% per annum for 2 years is rupees 8। আমাকে এটার সলিউশন তোমরা করে দাও।
সলিউশন করে দিতে পারবে তো? এইটুকু ভরসা তো করতেই পারি। এরকম কেন? একজনের অ্যান্সার কেন? পরমানন্দ, যে বাদ বাকিদের কি হলো? আচ্ছা, এই মোবাইলে তুই গান শুনছিস, তারপর কোথায় গেল? আগে এই, উত্তর দাও। সব শোনা যাচ্ছে এদিকে। আর কারো হলো না তাই তো? এটাতে এরকম কিছুই কি দেওয়া ছিল? ডিফারেন্সটা 8 টাকা দেওয়া আছে, 8 টাকা লিখলে পি R/100, 4/100, এরকম হওয়ার কারণ কি? 6 × 8 = 48, 8×25 = 200, 5,000। এই তো ঘটনা। কেন হচ্ছিল না? এই শোভন, অরূপ, তোমাদের কেন হচ্ছিল না অঙ্কটা? শোভন, এই ফর্মুলাটা মনে পড়ছিল না আমার। ফর্মুলা মনে না পড়লে কি অঙ্কটা করা যায় না? আমি কি তোমাদের বলি সবসময় যে ফর্মুলার উপর 100% ডিপেন্ড থাকো? আমি তো বলি যে ভাই ফর্মুলার বাইরেও যেগুলো দেখায় কনসেপ্ট গুলো শিখে রাখো। তা আমি এত কনসেপ্টের পিছনে জোর দিই কেন বলো? 4% যদি তুমি কম্পাউন্ড করো তাহলে কি হয়? সিম্পল করলে 8% হয় এসআই। টিআই কত পার্সেন্ট হয়? 4×4 = 16, 8.16%। এই আসছে। তাহলে ডিফারেন্স কি? 0.16%, মানে হচ্ছে তোমার 8 টাকা। ডেসিমাল ওঠাও, 100 দাও, তাহলে হচ্ছে 2% সমান কত হচ্ছে? 50 টাকা। এই 2% বলছি, সরি, 2% সমান হচ্ছে 100 টাকা। 1% সমান হচ্ছে 50 টাকা। 100% সমান কত হয়? 5,000। এটা কি ফর্মুলা মুখস্থ করে করেছি? তাহলে তোমাদেরকে যখন আমি হাতিয়ার দিচ্ছি ফর্মুলা মুখস্থ না করে করার, তখন সেইটাও তো ব্যবহার করে জানতে হবে ভালো করে।
বুঝলাম। ফর্মুলা যদি ভুলে যাই তাও কিভাবে করতে পারবো পরীক্ষার হলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, চলো পরেরটা। A sum of money becomes 8 times of itself in 3 years at compound interest. The rate of interest per annum is, তাহলে বলা হচ্ছে 3 বছরে কি হচ্ছে 8 টাইমস হচ্ছে, মানে 1 টাকা রাখলে 8 টাকা হচ্ছে 3 বছরে। 1 বছরে কত হয়, 2 টাকা হয়। একের ইনক্রিজ কার উপর, একের উপর 100% রেট অফ ইন্টারেস্ট। এই তো বুঝলাম অঙ্ক। আজকে বলতে পারো যে হ্যাঁ অনেক বেশি ফাস্ট পড়াচ্ছি, কিন্তু আমি ফাস্ট পড়াচ্ছি সেটার পিছনে তো কারণ আছে, এতগুলো ক্লাস দিয়েছি তারপর আমি আজকে ফাস্ট পড়াচ্ছি। এই নিয়মটা আরেকবার, হ্যাঁ, এই নিয়মটা আরেকবার। এই নিয়মটা, হ্যাঁ, আচ্ছা সূত্র দিয়ে তো করতে হবে, এটা বাতিল হয়ে যাচ্ছে। এই নিয়মটা আমি বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে কিছুই না, বরং তুই প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখবি, ঠিক আছে? আমি এখন তাও বলে দিচ্ছি, ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটা টাইপ থাকে, একটা স্পেসিফিক টাইপ থাকে কম্পাউন্ডের, যে টাইপটা হচ্ছে যে না প্রিন্সিপালের আমরা তো সঙ্গে। তো এই মানে a ইকুয়াল টু এইচ a ইকুয়াল টু তার বাই 100 ওখানে মতামত দিয়ে করে দিতাম। না, অনেকটা এটা তাড়াতাড়ি হয়ে যাবে 2 লাইনে, সেজন্য বললাম। সে আমি করলাম বলে 2 লাইন হলো, তুই করলে হয়তো আর 1-2 লাইন বেশি হতো, আমি বলে দিই, ঠিক আছে? দেখ, প্রিন্সিপালের সঙ্গে অ্যামাউন্টের একটা রেশিও দেওয়া, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকবে কোশ্চেনে আমাদের। অর কি দেওয়া থাকতে পারে, অর দেওয়া থাকতে পারে প্রিন্সিপালের সঙ্গে আমাদের সিআই এর রেশিও দেওয়া থাকবে, সিআই দেওয়া থাকতে পারে। রেশিও না, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে, প্রিন্সিপাল সিআই দেওয়া থাকবে, দিয়ে আমাদের আর পার্সেন্ট কত চাওয়া হয়, রেট অফ ইন্টারেস্ট কত চাওয়া হয়, যেখানে এন গিভেন, বোথ কেসে টাইমটা হচ্ছে দেওয়া থাকে। আমাদের মেন ফোকাস হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল সিআই দেওয়া থাকলে আমরা সেটাকে প্রিন্সিপাল অ্যামাউন্টে কনভার্ট করব। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট পাচ্ছি, যে টাইমটা দেওয়া থাকবে nth রুট হবে তার, nth রুট হচ্ছে, তাহলে আমাদের বলা হচ্ছে nth রুট করলাম। তাহলে আমাদের এখানে দেখ, এখানে কি দেওয়া ছিল, প্রিন্সিপাল 1 টাকা, টাকাটা হচ্ছে 8 টাকায় দাঁড়াচ্ছে, 3 বছর, তাহলে কিউব রুট হলো। তাহলে এটার কিউব রুট করলে 1, এটার কিউব রুট করলে 2, তাহলে 1 টাকা 2 টাকায় পরিণত হচ্ছে 1 বছরের রেসপেক্টে। এটা হচ্ছে 1 ইয়ারের রেসপেক্টে, 1 ইয়ারের রেসপেক্টে। তো এখানে 1 টাকা পাচ্ছি আমি সিআর, কত টাকার উপর, 1 টাকার উপর। বা আমি এইভাবে ভাবি যে 1 টাকা যদি জমা রাখি 1 বছর পর 2 টাকা দিচ্ছে, তাহলে আমার কত সুদ পাচ্ছি, 1 টাকা সুদ পাচ্ছি, কত টাকার উপর, 1 টাকার উপর। তাহলে এই ছিল আমার ঘটনা, এবার বুঝলাম। ব্যাস, আর কিছু না। হ্যাঁ, ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম for 2 years at 12.5% per annum is 510. The simple interest on the same sum at the same rate for the same period of time. তাহলে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে আমার কি হচ্ছে, যে এটা 12.5 আছে, অর্থাৎ 25/2%-এর ঘটনা। তো আমাদের এসআই পার্সেন্টেজ কত হবে, এসআই এর পার্সেন্টেজ 12.5 দুটো যোগ করলে আমার 25% হয় এসআই। তো আমাদের সিআই এর পার্সেন্টেজটা কত হচ্ছে দেখে নিতে হবে, 25/2 প্লাস 25/2 প্লাস 25 × 25 বাই আমাদের 2 × 2 × 100, এই দুটো যোগ করলে আমার 25 আসে, আর এখানে এই 25 কাটলে 4 চলে আসছে। তাহলে আমাদের কি আসছে, 25/4 2 2 4, 4 4 16, 25/16 এত পার্সেন্টেজ আসছে। এবার আমাকে একটা কথাই বল, যে না, একটা কথা বলতে হবে না, এখানে আমি অন্য জিনিস হিসাব লাগাচ্ছি। 25/16 আছে, যদি গুণ করি, 16 25 তো 4 25 100, তাহলে 425 আসছে আমাদের, 425/16। আমাদের কি লাভ হচ্ছে?
সাকসেসিভে গিয়ে এটা যোগ করলে 16, 25, 400, আর এখানে 25, 425/16%। এটা হচ্ছে আমাদের সিআই এর পার্সেন্টেজ। আচ্ছা, তোমাদের এই সিআই পার্সেন্টেজটা এটাই এসেছে তো, না আমার ভুল হয়েছে কোথাও? কারণ আজকাল আমি খুব ভুল করছি বলে বারবার জিজ্ঞাসা করি। এখানে কি কোথাও ভুল হয়েছে সিআই এ? 25/2, 25/2, 25, 25, 2, 2, 100, 4, 25, 100, 4 2 8 2 16, 25/16। তাহলে এত পার্সেন্ট আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে। এত পার্সেন্ট ইজিক্যাল টু আমার বলা হচ্ছে যে 510, এত টাকা বলা হচ্ছে। তাহলে আমাদের কাটাকাটি করে দাও, একে যদি কাটাকাটি দাও তাহলে 17 দিয়ে কাটলে এখানে 25 পড়ে থাকবে, একে 17 দিয়ে কাটলে 30 পড়ে থাকবে, একে 5 দিয়ে কাটলে 5 পড়ে থাকবে, একে 5 দিয়ে কাটলে 6 পড়ে থাকবে। তাহলে আমার দেখো 5% ইজ ইকুয়াল টু 6 × 96, 96 রুপিস আসছে। তাহলে আমাদের 25% ইজ ইকুয়াল টু কত চাওয়া হচ্ছে? তাহলে 25% ইজ ইকুয়াল টু 96 × 5। তাহলে 5 9 45, 5 6 30, 480 টাকা আসছে। আমাদের কোথাও কোনো ভুল হয়, ঠিক আছে? এবার এর থেকে সোজা ক্যালকুলেশনে কি কারো হয়েছে? তাহলে আমি সেটা একবার দেখিয়ে দেবো। কেন ওটা কোনো হবে না? ওই যে 125 100 ইন্টু 10 হচ্ছে 1/8, যে 8 এ 9 হিসেবে করতে হবে আগে। আচ্ছা, ওইভাবে। ডিফারেন্স, ওটা তো না, হ্যাঁ। ওটা তো করতে হবে, ওটা তো করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ স্যার, ওই 25 স্কোয়ার 27 স্কোয়ার। 25 স্কোয়ার 27 স্কোয়ার। আচ্ছা বেশ, এটা হ্যাঁ, তাহলে দেখি এটা 25/2 কে যদি ব্রেক করো পার্সেন্টেজকে, একে ব্রেক করলে কি পাবে? 1/8 পাচ্ছ তুমি। 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে তোমার যদি 8-এর স্কোয়ার করো তাহলে আমাদের কি আসবে? 8-এর স্কোয়ার আর এদিকে আসবে, 64 তাহলে 6481। এই সিআই জেনারেট করছে এখানে আমাদের, যদি 26 আর একে 27 টাকা আমাদের সিআই জেনারেট। 27 তো, 27 কেন হবে? হ্যাঁ, 17 17, হ্যাঁ। 17 টাকা সিআই জেনারেট করছে। তো আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে সিআই। 510, 510। 17 ইউনিট ইজ ইকাল টু 510। তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু আমাদের কত আসছে? 30। এটা আমরা পাচ্ছি। এবার বলা হচ্ছে এই 12.5%-এই 2 বছরের সিআই কত হবে? 64 টাকার উপর সিআই যদি বার করো তাহলে সেটা কত ইউনিট হয়? 64-র সঙ্গে এই যে 1-এর 8 হচ্ছে 1 বছর, 2 বছরের কত হবে? 2-এর 8। তাহলে এটা গুণ করে দাও, তাহলে এখানে 8 পড়ে থাকলো, 8 দুগুণ 16 টাকা হবে আমাদের এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু 30, 16 ইউনিট ইজ ইকাল টু 3 × 16, 48, 480। এভাবেও হচ্ছে, ঠিক আছে? তো এটার এটা থেকে ভালো বলেছো, এটা তাড়াতাড়ি হয়ে গেল। এটা এটা হ্যাঁ, ম- এটা এট- তাড়াতাড়ি হয়ে গেল। এটা তাড়াতাড়ি মনে আর হচ্ছে। আমি বলি হ্যাঁ, এখানে কিন্তু আগে এইটাতে আরো বেশি বেশি ইজি, করেছিলাম। এটাতে আরো বেশি ইজি হবে। কারণ এখানে 25/2 এই লাইনটা লেখার দরকার নেই, এখানে ডিরেক্ট 25/25 লিখে দিতে পারবো। মানে x/2 প্লাস x/2, এটা লেখার কোনো মানে হয় না, এটাকে ডিরেক্ট আমরা x ডিনোট করতে পারি। তাহলে এই টাকা আমি 25 বলতে পারি ডিরেক্ট। এটা ভাবতে হবে, এই কাটাকাটিটা একটু ভাবতে হবে। এইভাবে করলে আমার মনে হচ্ছে এখানে ক্যালকুলেশনে দুটো ক্যালকুলেশন করতে হচ্ছে, এখানে কিন্তু ক্যালকুলেশনটা দুটো দুটো ওয়েতে ভাবতে হচ্ছে না, একটা ওয়েতে ভাবলেই হচ্ছে। ঠিক আছে, তবে হ্যাঁ, যেটা সোজা মনে হবে সেটা করব। ঠিক আছে, আমরা দুটো ভাবেই দেখে রাখছি যাতে আমাদের সমস্যা না হয়। আমি রিকমেন্ড করছি না, কোনো মেথড রিকমেন্ড করছি না, যেটা সোজা সেটাই করবো। পরেরটা, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ 6400 ইন 1 year 6 month at 5% পার annum compound interest being calculate half year। তাহলে দেখো 5% পার অ্যানাম আসে, অর্থাৎ কি হবে? 5/2% হিসাবে ক্যালকুলেট হবে। এবার হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে 1 বছর 6 মাস, মানে কতবার হবে সেটা? 3 বার।
তাহলে 5/2%কে যদি ব্রেক করো তাহলে দেখবে কি আসবে, আমাদের আসবে 1-এর 20 দুগুণ কত হবে, 20 দুগুণ 40, তাহলে 40-এর কিউব 41-এর কিউব। এবার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না? হ্যালো, কোনো কথা বলে না কেউ? স্যার এখন বড় হচ্ছে, এখন সাকসেসফুল করলেই তো হবে। এবার এটা সাকসেসিভে ট্রাই করে দেখবো তাহলে আমাদের 5/2 একবার করলে হয় 5 প্লাস 5 × 5 আর নিচে 2 × 2 × 100 এই ছিল। এই কাটাকাটি করলে আমাদের হয় 4। তাহলে আমাদের 5 প্লাস 1/16 এটা আসছে। তাহলে আমরা 5 × 16 = 80, 81/16 এটা আমাদের আসছে, এত পার্সেন্টেজ। আবার একবার করতে হবে, 81/16 প্লাস 5/2 প্লাস 5 × 81/16 আর একটা 5/2 ছিল 100। কি মনে হচ্ছে? একটু বেশি চাপ হয়ে যাচ্ছে না এই মেথডে সাকসেসিভে? হ্যাঁ স্যার, এটা তো সেই কি হলো। সাকসেসিভেও অনেকটাই চাপ হচ্ছে, কারণ আমাদের এখানে 5-এর 2 আছে। 5 হলে আমাদের দেখি 3বার হলে একটু প্রেসার হয়, খুব প্রেসার হয় তাও নয়, কিন্তু 5-এর 2 হলে 3বারে সেটা অনেক বেশি প্রেসার হবে। তাহলে এখানে আমাদের উপায়টা কি? এখানে উপায় সব থেকে যেটা এফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে ট্রি মেথডটা যদি কেউ তুলতে পারো তাহলে ট্রি মেথডটা এবার, হ্যাঁ, বলতে পারো যে ট্রি মেথড তো আমি শেখাইনি, সত্যিই শেখাইনি, তাহলে ট্রি মেথড আমার শেখানো উচিত, অবশ্যই শেখাবো। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা। ট্রি মেথড শেখানোর আগে আমরা এটা বলে দিই যে 5/2% মানে 1/40, অর্থাৎ প্রিন্সিপালের এটা কত টাইমস হবে, প্রত্যেকটা ইয়ারে 41/40 গুণ হবে। 41/40 গুণ, 41/40 গুণ, 3টে ইয়ার যেহেতু বলা আছে। এই জায়গাটা বুঝলাম? তাহলে ওখানে যত বছর বলবে প্রিন্সিপালের তত গুণ হবে। হ্যাঁ, কত গুণ হবে এখানে সেটাই হচ্ছে। এবার আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 6400, তাহলে এটা একটা সোজা প্রসেস হয় 6400 41/40, 41/40 আর 41/40 এই কাটাকাটি করে কিছুটা আমাদের লাঘব করা যাবে। তাহলে 4×4 = 16, 4×16 = 64, এই 4 কাটা গেল 10। তাহলে আমাদের পড়ে থাকছে 41 × 41 × 41/10। ঠিক আছে, এবার আমাদের দেখে নেব ইউনিট ডিজিটের কেস কি হচ্ছে। এখানে একটা আছে ইউনিট ডিজিট, এখানেও ইউনিট ডিজিট 10 আছে। এরপরে আমার কি লাগাবো, কোন কনসেপ্ট লাগাবো এরপরে? এর পরের কনসেপ্ট হবে আমাদের ডিজিট সাম। তো ডিজিট সামের কেসটায় ফ্রেশ পেজ নিয়ে বোঝাচ্ছি। আমাদের আছে 41 × 41 × 41/10। আমাদের কোন কোন অপশন পসিবল? 689210, 689210, আর একটা কি ছিল 689510, 689510। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এটাতে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ। এটাতে কারো কোনো ডাউট নেই?
দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, যে কোনো একটা। কি করে বুঝবো কোনটা হবে? এবার হচ্ছে ডিজিট সাম কনসেপ্টটা আমরা ইউজ করব। ডিজিট সাম কনসেপ্ট হচ্ছে সমস্ত ডিজিটের যোগ করো, আগে 4 আর 1-এ 5 হচ্ছে, এখন এই 10কে ভুলে যাও। 4 আর 1-এ 5 ইন্টু 4 আর 1-এ 5 ইন্টু 4 আর 1-এ 5, 5 5 25, 5 আর 2-এ 7 ইন্টু 5, 5 7-এ 35, 35-এর ডিজিট দুটো যোগ করলে কি হয় আমাদের? এখান থেকে 25 আসছে, 25, এই দুটো ডিজিট যোগ করে আমি 7 পেলাম। 7-এর সঙ্গে আবার গুণ করছি, তাহলে আসছে 35, 35-এর দুটো ডিজিট যোগ করে আমি পাচ্ছি 8, ডিজিট সাম 8 পেলাম। আমি এবার এখানে টেস্ট করব যে আমাকে কে ডিজিট সাম 8 দিচ্ছে। আগে 9-কে আউট করে দাও দুটোরই। 8 আর 1-এ 9, এখানে ভুলে যাও, 8 আর 1-এ 9 ভুলে যাও। তাহলে আমাদের হাতে পড়ে কি কি থাকলো দেখো, এখানে 6 পড়ে থাকলো দুটোতেই, এর কাছে একটা 2 পড়ে থাকলো, এর কাছে একটা 5 পড়ে থাকলো। এই ডেসিমালকে এখন কাউন্ট করবোই না আমরা, যেহেতু আমরা নিচের এই ডেসিমালকে নিয়ে নাড়াঘাটা করি। তাহলে ওপরেরটা ডিজিট সাম কত আসছে দেখো, ওপরেরটা ডিজিট সাম আসছে আমাদের 6 আর 2-এ 8, নিচেরটা ডিজিট সাম আসছে 6 আর 5-এ 11। তাহলে কোনটা অ্যান্সার হবে আমাদের? এইটা অ্যান্সার হবে। বুঝলাম ডিজিট সাম সবাই? হুম। শোভন, তুমি বলছিলে না যে কম্পাউন্ডের অনেক অঙ্কের ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এবার ট্রাই করবে। সবগুলো এরকম ডিজিট সাম দিয়ে। যেগুলো যেগুলো হবে ডিজিট সাম দিয়ে একবার ট্রাই করে দেখবে। সবাইকে বলে রাখছি, দেখো তোমার 41-এর কিউব যদি মনে থাকে তাহলে অতি মঙ্গল, তাহলে কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু যদি 41-এর কিউব মনে না থাকে, তখন কি করবে? তখন এই বিদ্যাটা তোমাকে বাঁচিয়ে দেবে। দেখো এই অঙ্কটা পড়ো। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 in 9 months at 4% per annum interest payable quarterly। কোয়ার্টারলি যদি ইন্টারেস্ট পে করতে হয়, তাহলে আমাদের কি আছে? আমাদের দেখো 4% পুরো ইয়ারে, তাহলে প্রত্যেক 3 মাসে 1% করে। তাহলে একের এবার সাকসেসিভ করতে হবে, 1+1 2, 1 × 1/100, মানে এটা কত আসছে? 2.01%। আবার করতে হবে 2.01 প্লাস 1 প্লাস 2.01 ইন্টু 1/100, তাহলে এটা আসছে 3.01 প্লাস এখানে দেখো আর কিছুই আসবে না, 0.201, আমাদের 3. ও সরি, এখানে আরো একটা জিরো এগিয়ে আছে, 3.0301, এত পার্সেন্ট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 10,000 টাকার বলেছে, 3.0310, এখানে একটা আছে। ঠিক আছে সবার? ঠিক আছে, হ্যাঁ। বেশ। এটা করে দাও। করতে হবে না, আমি করে দিচ্ছি। যেগুলো থেকে যাবে সেগুলো তোমরা বাড়িতে করো। আই গিভ সার্টেন পার্সন, আই গিভ এ পার্সন সার্টেন অ্যামাউন্ট, কিছু একটা। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু গন্ডগোল হয়েছে। আই গিভ এ সার্টেন অ্যামাউন্ট
অ্যামাউন্ট এত অ্যাট সিম্পল ইন্টারেস্ট ফর 3 years at 7.5%. How much more should I have gained had I given it to compound interest? দেখো, এই অঙ্কটাতে খুব সুন্দর দেওয়া আছে। এই অঙ্কটা আমাকে করে দাও। এই অঙ্কটা আমি সত্যিই করে দেবো না। একটা দারুণ অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা পড়ে যদি বুঝে যাও কি চেয়েছে, তাহলে এক ঝটকার ব্যাপার। অঙ্কটা বুঝলাম কি বলেছে। বলছি সবাই কি বুঝলাম অঙ্কটা কি চেয়েছে? যদি বুঝতে না পারি তাহলে সেটাও তো আমাকে বলতে হবে। হ্যাঁ, অরূপ কি চেয়েছে বলো তো অঙ্কটাতে? সিম্পল ইন্টারেস্টে 8,000 টাকা পেয়েছে, এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে দিতাম তাহলে কত বেশি পেতাম? না না না, আমি 8,000 টাকা সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছি। হ্যাঁ, এই 8,000 টাকায় যদি আমি কম্পাউন্ডে খাটাতাম কত টাকা বেশি পেতাম? হ্যাঁ, সেটাই তো বলছি। ও, সেটা বললে না? আচ্ছা আচ্ছা। অর্থাৎ কি চেয়েছে বলো তো আমাকে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি আমি যে 8,000 টাকার 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। না, আমাকে বলা হয়েছে হাউ মাচ মোর শুড আই হ্যাভ গেন, মানে আমার কত টাকা লাভ হতো, এটা চাওয়া হয়নি? হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়ালি সিআই মাইনাস এসআইটাই তো চাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে ওই ডিফারেন্সের ফর্মুলাটা কি আছে 3 বছরের জন্য? আমি তো ডিফারেন্স করলাম আসলে। পি ইন্টু r/100 টু দি পাওয়ার 2 পি প্লাস r/100। ব্যাস, এখানে বসিয়ে দেবো, আমাদের বেরিয়ে চলে আসবে। একদম সোজা। এবার এটা আমি যেতে বারণ করছি সাকসেসিভে। 3 বছর বলা আছে, তারপরে পার্সেন্টেজটা দেখে নাও, বুঝতে পেরে যাবে কেন বারণ করছি। এবার কেউ ওইভাবে করলে যা হবে না। বেশ, চলো পরেরটা দেখি। তাহলে এটা আমাদের দেওয়া হচ্ছে পরের অঙ্কটা। At what rate percent compound interest does a sum of money become 9/4 times of itself in 2 years? কততে? 50%। ইনস্ট্যান্ট অঙ্ক হয়ে যাবে। 9/4 আছে, আমি বেশি কিছু ভাবলামই না, দুটো রুট করে দিলাম 3/2। এটা হচ্ছে অ্যামাউন্টের রেশিও পার্ট, এটা হচ্ছে প্রিন্সিপালের রেশিও পার্ট। ইনক্রিজ একের ইনক্রিজ হয়েছে 2-এর ওপর। কত হয় সেটা? 50%।
বুঝলাম? অর্থাৎ প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, তোমাকে অ্যামাউন্ট বলা হয়েছে 9/4 টাইমস হবে, 9/4 টাকা। তাই এইটা আমি সিম্পলিফাই করে নিলাম আরেকটু রেশিওটা, 4:9 করে নিলাম, দিয়ে বলা হচ্ছে কত দিনে, 2 বছর। দুটোর স্কোয়ার রুট করব, তাহলে এর স্কোয়ার রুট করলাম, এরও স্কোয়ার রুট করলাম, 2:3 আসছে, একের ইনক্রিজ 2-এর ওপর। এটাই ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটা এখন, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি for 4 years at 4% per annum exceeds the compound interest on the same sum of money for 3 years at 5% per annum by 57. এবার বলো এই অঙ্কটা করে দাও। করতে হবে না, আমি এইটুকু বলে দিই। 5% যদি তোমাকে বলা হয় 3% সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বলা হয়, আর এটা বারবার আমরা ক্যালকুলেট করেছি, কত আসছিল প্রত্যেকবার সাকসেসিভে করে? 5%-এর যদি আমি 3 বারের সাকসেসিভ করি, তাহলে সেটা আসে 15.7625%। এটা পারলে মুখস্থ করবে, যদি মুখস্থ না হয় তাহলে বার করতে হবে ওইটুকু কষ্ট করে। আর 4%-এর 4 বারের টোটাল এসআই কত হয়? এসআই হয় 16%। তাহলে এখানে গ্যাপ কত? গ্যাপটা কত আছে? গ্যাপটা আছে আমার 1.7625%। 1.7625%। এটা হচ্ছে গ্যাপ। তো সেই গ্যাপটা আমার বলা হয়েছে 57। এটা আমাদের দেওয়া আছে, এবার ক্যালকুলেট করতে হবে। 1.76 কি করে হয়, কি করে বলছো? তুমি 16.1234 এটার থেকে 15.7625 বাদ দিচ্ছ, তাহলে ওটা আসে 485 7.5 নয়? 0.34, হ্যাঁ 7, না 4 হবে না। এটা দেওয়া আছে আমার 2375। 0.2375 হবে। হ্যাঁ, এটা ইকুয়াল টু 57 দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাকে বলা হচ্ছে 100% ইকুয়াল টু কত। তো আগে 19 দিয়ে কাটাকাটি দিই, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। আগে ডেসিমাল উঠিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে, একের পিঠে 4টে শূন্য, কারণ এটা 19 দিয়ে কাটাকাটি যায়। তাহলে এখানে 19 দিয়ে কাটাকাটি দিলে 1 থাকলো, কত আমাদের 4, 47, 19 দুগুণ 38, ওদিকে 5 19 95, 125% ইকুয়াল টু কত আসছে, এটা 19 দিয়ে কাটাকাটি দিলে হয় 3 ইন্টু এই, হ্যাঁ 4টে শূন্য আসবে, যেহেতু ওদিকে 4টে সংখ্যা আছে, এই আসছে আমার। এটাকে যদি কাটাকাটি করি 1%, এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার 125 দিয়ে কাটাকাটি 80 আসবে, তাহলে 3 8 24, 140, তাহলে 100% সমান কত আসবে, 24, এটা 24,000। বুঝলাম? এবার হ্যাঁ, এটা তুমি অন্যভাবে যদি করবো ভাবো, ট্র্যাডিশনালে যেতে পারো, কিন্তু ট্র্যাডিশনালে গিয়ে কোনো লাভ হবে না। পারলাম তো? এই অঙ্কটা এমনিতেই এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ওয়ে। ট্রি মেথড তো আমি শেখাইনি তোমাদের ব্যাচে, ট্রি মেথড ইউটিউবে এই, হ্যাঁ ইউটিউবে ক্লাস দুটো দিয়ে দিয়েছিলাম, ওইখানে শিখেছি, ব্যাচে শেখানো হয়নি। তো ট্রি মেথডেও এটা সোজাভাবে নামে। পরেরটাই যাব। হ্যাঁ। বেশ।
পরেরটা আসছি তো। দেখো কি বলা হয়েছে, এ সাম অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস ইন 2 years এত অ্যান্ড ইন 3 years এত, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড অরিজিনাল সাম। তাহলে দেখো অঙ্কটাকে উপরে তুলে নিয়ে আগে, তোমাকে কি বলা হচ্ছে যে তুমি কি পরিমাণ একটা টাকা ছিল, সেটা 2 বছর পর তোমার 2809 এত হয়েছে। এই পি পরিমাণ টাকাটায় 3 বছর পর তোমার কত দাঁড়াচ্ছে বলছে, যে 2977.54 এত দাঁড়াচ্ছে, তাই না? এত দাঁড়াচ্ছে কি না? হ্যাঁ স্যার, তার মানে এখান থেকে ওটা 1 বছরে বাড়ছে। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আসল পয়েন্ট, যে এখান থেকে এটা ইনক্রিজ হতে 1 ইয়ার লাগছে। তাহলে এখানে কত টাকা আমি এবার আমার রেটটা বার করতে পারবো, যে এই টাকা থেকে এই টাকা আমার বেড়েছে 1 বছর। আমি ক্লাসটা রিস্টার্ট করছি, যেহেতু তোমাদের লেস দ্যান 1 মিনিট আছে। তো আমাদের এখান থেকে এটা ইনক্রিজ হচ্ছে 1 বছরে। 1 বছরে কতটা ইনক্রিজ হচ্ছে বলো তো? এটা থেকে যদি এটা বাদ দাও, একশো 68.54 এত টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো। কত টাকার উপর এটা পেয়েছো? কোথায় গেল? 2809 এত টাকার উপর। তাহলে আমাদের রেট অফ পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। 168.54 পাচ্ছি আমি 2809 টাকার উপর। তাহলে এর রেট অফ পার্সেন্টেজ আমার ক্যালকুলেট হয়ে যাবে, যেহেতু 1 বছরের উপর বলা আছে। ঠিক আছে, এখন আমরা ডেসিমাল কিনে পরে ঘাটাচ্ছি। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 6 9 54, 6 2 12, 6 8 48, সিম্পলি 6 দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু দুটো শূন্য আছে, তাই এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার রেট বেরিয়ে গেছে 6%। আমি এটাকে অ্যান্সার মার্ক করে দিতেই পারি, কিন্তু থেমে যাবে। পরীক্ষার হলে দুটো দেওয়া থাকবে 6%, আর দুটোতে সাম অ্যাকুরেট দেওয়া থাকবে। মানে এইভাবে 4টে অপশনই পুরোপুরি আলাদা দেওয়া থাকবে না। তার জন্য আমাকে অ্যামাউন্টটাও বার করা অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে, যেন আমি অ্যামাউন্টটাও বার করতে পারি। তাহলে তোমার 6% দেওয়া আছে। 6-এর যদি তুমি সাকসেসিভ নাও, 6 + 6 12, 6 6 36, মানে হচ্ছে 36, 112 36 এত পার্সেন্ট, মানে হচ্ছে 2809। ডেসিমাল ওঠাও, তাহলে তুমি পাবে কত? পাবে হচ্ছে 100। না না, এটা এই সাকসেসিভে করলে এটা ডিফিকাল্ট আসছে তো। 6%কে তুমি ব্রেক করো, 6%কে ব্রেক করলে হয় 3/50। অর্থাৎ তোমার প্রিন্সিপাল যদি 50 হয়,
অ্যামাউন্ট হয় 53। এটার স্কোয়ার করলে ডিরেক্ট এটা চলে আসে যে 2809, এটা 53 স্কোয়ার করলে এটা 2500। তাহলে এটা দেওয়া আছে, তাহলে তোমার দেখতে পাচ্ছ ডিরেক্ট 53 স্কোয়ারে এটা চলে আসছে। তাহলে এটা বলে দিতে পারি আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই মেথডে যেতে বলছি না, ঠিক আছে? আমি রেশিও মেথডেই অ্যাপ্রোচ করতে বলছি। বুঝলাম? বলছি বুঝলাম আমরা। Yes. পরেরটা দেখবো। A sum of এত was borrowed at 834% per annum compound interest and paid back in 2 years in 2 equal annual installments. What was the amount of each installment? এত টাকা ধার নিয়েছিল, দিয়ে বলা হচ্ছে যে এত পার্সেন্ট দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টও পেমেন্ট করে দিয়েছে। তাহলে বলা হচ্ছে যে ওর কত টাকা ও পেমেন্ট করেছে এটা আমাকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই ঘটনা আছে তোমার। তো এই অঙ্কটা আমি এখন করাবো না। আমি তোমাদের ইনস্টলমেন্ট যখন করাবো তখন এই অঙ্কটা আমি করাবো, ঠিক আছে? এখন মার্ক করে রেখে দাও, কারণ ইনস্টলমেন্ট শুরু না হলে আমি এগুলোতে হাত দেবো না। ইনস্টলমেন্ট প্রবলেম। এবার দেখবো 29। Compound interest of a sum of money for 2 years at 4% per annum is 2448. Simple interest on the same sum of money at the same rate of interest for 2 years will be. তাহলে এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট কত আমার চাওয়া হচ্ছে। দেখো প্রথম কথা হচ্ছে এইটা হবে না, এগুলোর মধ্যে কিছু একটা হবে। আমি অপশন এলিমিনেশনে যাচ্ছি না, যাই হোক এমনি করি। আমার বলা হয়েছে যে 2 বছরের 4% নিলে 8 8 প্লাস 4 4 16, 8.16% সমান তোমার কাছে কোশ্চেনে দেওয়া হয়েছে 2448। তাহলে 1% ইজ ইকুয়াল টু কত আসছে? 3 8 24, 3 16 48, 303। এসআই পার্সেন্টেজ কত হয়? 8%। তাহলে কত হবে? 24 24, এই 24 24 আসছে। ঠিক আছে, অঙ্কটার কি কোথাও ভুল আছে? আমাদের কাটাকাটিতে ভুল হলো না? এটা 3ই তো হবে, আমি দুবার কেন লিখছি? এটাকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে এটাই আসবে। 30 দিয়ে যদি 300 দিয়ে যদি গুণ করো দেখে, তাহলে এটা আমার কাটাকাটি করলে আসছে 1% ইজ ইকুয়াল টু 3, 8% ইজ ইকুয়াল টু আসবে 3 8 24, তারপর দুটো 16। এই ছিল আমার অঙ্ক। বুঝতে পেরেছি অঙ্কটা? হ্যাঁ। পরেরটা আসছে। The difference between compound interest and simple interest of a sum for 2 years at 8% is 768. তাহলে সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স তোমার 2 বছরের কি হবে? তোমাকে আমি ফর্মুলা ছেড়ে দাও। 2 বছরে 8 8 16% হবে, আর এটা যদি তুমি নাও তাহলে 0.64% ডিফারেন্স কিনা বলো? এইটুকু তো আমরা মুখে মুখে করতে পারবো, কারণ সাকসেসিভে 8+8+8 × 8/100 এটা আসে। এসআই কি আসে 2 বছরের 8+8। তো ডিফারেন্স তো এইটুকু দুর্জোর ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটুকু ডিফারেন্স ক্রিয়েট করবে। তাহলে এইটুকু তো এটাই। তাহলে এই ডিফারেন্সটা আমাকে বলা হয়েছে 768, এটা দেওয়া হয়েছে।
তাহলে 64% মানে হচ্ছে আমার 768 ইন্টু 00। 8 দিয়ে কাটাকাটি দিলে 8%, একে যদি 8 দিয়ে কাটাকাটি দাও 8 9 72, 6 8 48, 96 ইন্টু 100, 8 12 96, 1% মানে হচ্ছে 1200, 100% মানে হচ্ছে 1200 পরে আরো দুটো শূন্য, এই আসছে। ক্লিয়ার সবার? হ্যাঁ তাহলে পরেরটা আসছি। আর করাবো না, থাকবে আজকে, আজ থাক নাকি? থাকুক আজকে স্যার। আজ থাকুক, আমি পিডিএফ দিয়ে দিলাম, তোমরা অঙ্কগুলো করবে। তাহলে নেক্সট দিনের ক্লাসে তোমাদের কম্পাউন্ডের যে যা দু চারটে বাকি থাকবে ও কটা করাবো। আর যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে ইনস্টলমেন্টের প্রবলেমগুলোও করিয়ে দেবো, ঠিক আছে? বেশ, আজ এই অবধি থাকলো, আমারও আর ভাল লাগছে না, একই অঙ্ক করাচ্ছি। অফলাইন হবে? ইচ্ছা তো আছে পরের দিন অফলাইন করে দেওয়ার। তো আমি দেখি, আমার অ্যাকচুয়ালি যে ঘরটা ঠিক করা হয়েছে সেই ঘরটাতে মানে অন্য একজনের অন্য একটা বিজনেস চলতো। তো সেখানে কেসটা হয়েছে কি, সেই ঘরটার এখন কিছু কাজ করাচ্ছে। তো ওই কাজগুলো করানোর জন্য বললো একটু দুটো দিন দাঁড়িয়ে যাও, তোমাকে একদম ঘর নতুন করে দেওয়া হবে, ডেকোরেট করে। মানে ওই ঘরের কাজ বলতে রং টং করছে এখন। তো ওই জন্য এখন আমার হাতে ঘর আসবে বুধবার কি বৃহস্পতিবার। তো আমি তারপরে তোমাদের ফ্যান লাইট এগুলো লাগাতে হবে, ঠিক আছে? ওই জন্য দুটো দিন সময়, এই এই সপ্তাহে হয়ে যেত, তো ওই জন্য হলো না, ঠিক আছে? তো আমি দেখি জানিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ, অনলাইন পড়াতে আমারও ভালো লাগছে, তাহলে তো কতদিন তোমাদের দেখিনি। চলো, ছুটি তাহলে।